এবারে পিপিলিকা দলের বাসস্থলে সুলাইমান পয়গম্বর গেলেন, পিপিলিকার সঙ্গে কি কথা বললেন সেই ঘটনা আমি বলবো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই গান ভালো লাগলে আমাদের গাওয়া সার্থক হবে, আমরা ধন্য মনে করব। সুলাইমান নবীর জীবনী ছিল তার সেনাবাহিনী, জিন ও মানব সমন্বয়ে গত থায়। অন্যান্য জীবগুলো তারা সেনাবাহিনীর মতো অন্তর্ভুক্ত ছিল বলি যে ভাই, বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোন প্রকার ভালোই বিশৃঙ্খলা হইত না ভাই। আপনাদের জানাই পরিস্থিতি সৃষ্টি সাহস, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহস না পাইতো জানি, এমন শৃঙ্খলা ছিল আপনাদের জানাই। মর্যাদায় অনুযায়ী তবে রে সবাই স্থান স্থান নির্ধারিত ছিল যথায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বা বিশৃঙ্খল পরিস্থিতি সাহস কেউ পেতেন না। এই মর্যাদা সবারই স্থান নির্ধারিত ছিল। এই নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া এই বাহিনী অগ্রসর হতে কেউ বিশৃঙ্খল করার সাহসী পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন বিশাল বাহিনী সহকারে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথাও একদিন যাচ্ছিলেন। এক পথে রওনা করলেন। ওই পথে চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হলো যেখানে অগণিত পিপিলিকা বাস করত এই গ্রামীণ অঞ্চলে। এই অবস্থা দৃষ্টিতে মনে হয় এই যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র। এটা একটা পিপিলিকা দলেরই রাষ্ট্র, এমন ভাবে দেখা যাচ্ছে পিপিলিকাদেরকে, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রাজ ভীষণ ভয়ে পেয়ে গেল। পিপিলিকা রাজা ভয় গেল পাইয়া, তার ভয় এই বিশাল বাহিনী এই বস্তির উপর দিয়া অতিক্রম করিলে লক্ষ লক্ষ পিপিলিকা যাবে মরে, পদতলে পইরা পিপিলিকা যাবে, আরে পদতলে পইরা পিপিলিকা মারা যায়। দরদি তাই কি করবে? এই পিপিলিকা রাজা স্বজাতিকে ধ্বংসের কবল থেকে রক্ষা করিতে বলিতে লাগিল সবাই। পিপিলিকা রাজ পিপিলিকাদেরকে বলতেছে, পিপিলিকা রাজা বলতেছে, শোনো, ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য তোমরা সতর্ক হয়ে যাও। হে পিপিলিকা দল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। সুলাইমান পয়গম্বর তোমাদের বস্তি হয়ে পথ অতিক্রম করবেন। এটা তোমাদের বস্তির দিকে, এটা তোমাদের জন্য এক মহা বিপদ, কারণ তাদের পায়ের তলে পড়ে আমরা পিষে যাব। কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা, ওরে পিপিলিকা রাজ কয়, তোমরা লাখে লাখে মারা যাবে। ধ্বংসের কবল থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করিবে। তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে ঢুকে পড়ো, গর্তে ঢুকে পড়ো, নইলে মারা যাবে। এই পিপিলিকার কথাই আল্লাহ কুরআনে গেছে দিয়া
ধীরে ধীরে বলবো কথায় আপেশাই পরোয়ারে। আসিল এই ধরা এই কোরআনে বর্ণনা আছে, এই ঘটনা থেকে জানা যায় পিপলিকা রাজের এই রূপে বিশ্বাস ছিল যে নবীজির জ্ঞাত সারে আল্লাহর কোন সৃষ্টির উপর জুলুম করতে নাই। ওরে কোরআনে বর্ণিত আছে সুলাইমান পয়গম্বর সেনাবাহিনী জিন মানবকুলের চলাকালীন তাদেরকে থামতে হতো। এমনকি যখন তারা উপনীত হলো পিপিলিকা এক ময়দানে, এক পিপিলিকা বলল, হে পিপিলিকারা, তোমরা প্রবেশ করো গর্তের ভিতরে, এটা কোরআনে আছে, তোমাদের জন্য পদতলে পিছে দিয়ে সুলাইমান পয়গম্বর চলে যাবে। তাদের জ্ঞাত সারে আল্লাহ পাক বললেন। কোরআনে বর্ণনা থেকে জানা যায় যে পিপিলিকা রাজের এইরূপ বিশ্বাস ছিল যে কোন নবী জ্ঞাত সারে আল্লাহর কোন সৃষ্টির উপর জুলুম করতে পারবে না, এটা পিপিলিকা রাজা জানতো। তাই পিপিলিকাটি শস্যদয়কে তার সম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় এই জ্ঞাত সারে কথাটি উল্লেখ করেছেন। কেননা একজন নবী আল্লাহর কোন সৃষ্টির উপর জ্ঞাত সারে জুলুম করবে, জ্ঞান থাকতে জুলুম করবে, চিন্তা করা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বজাতির প্রতি পিপিলিকা রাজের এই আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হলেন, কারণ পিপিলিকার কথাও তো বুঝতেন সুলাইমান পয়গম্বর। যখন আশ্বস্ত হন যে তিনি জ্ঞান থাকতে জুলুম করবেন না, এমন সময় সেই ক্ষুদ্র প্রাণী পিপিলিকারাও রয়েছে জানতে পারলেন। তাই সুলাইমান পয়গম্বর মুস্কি হাসেন। এই কথার উল্লেখ করে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে গেছেন। পিপলিকার ঘটনা বর্ণনার উদ্দেশ্যে এই কথা প্রকাশ আছে। দাউদ আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে প্রতিকূলের ভাষা বোঝার শক্তি দান করে তিনি, তাদের ভাষা বোঝার শক্তি যায় পায়, আরে তাদের ভাষা বোঝার জন্য শক্তি গেছে পাইয়াই, যুগে যুগে একটি মানুষ আসিল এই ধরায়। তখন সুলাইমান পয়গম্বর পিপলিকার কথা শুনে মুস্কি হাসেন, বললেন, ইয়া রব, এতে আমাকে দৃঢ়তা দান করুন যেন আমি শুকর আদায় করতে পারি যেসব নিয়ামতের যা আপনি আমাকে আমার পিতা মাতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতে, আপনার পুণ্যবান বান্দার দলের সঙ্গে আমাকে যোগ করুন। এই পিপলিকারও কথা গেল পুরাইয়া, সাবা রানীর ঘটনা যাইতেছি কইয়া। এবার সুলাইমান পয়গম্বর বলবো ঘটনা তো সবার, ধীরে ধীরে সাবা রানীর ঘটনা যাইব, ধীরে ধীরে সাবা রানীর ঘটনা কইয়া যায়। কোরআন মসজিদে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও সাবা রানীর ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এক্ষেত্রে কোরআনে মাঝে যা যে কোনো বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা পুরোপুরি রক্ষিত হয়েছে। এই ঘটনা আলোচনা প্রকৃত উদ্দেশ্য গ্রহণ তাও যেন সুস্পষ্ট হয়ে সাথে সাথে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো যেন সম্বন্ধীদের দৃষ্টির সম্মুখে সুস্পষ্ট উদ্ভাসিত হয়ে ওঠে। এক
পীর সুলেমান নবী করতেছে দাবি, তার দরবারে প্রভাব প্রতিপত্তি জাকজমকের সাথে অনুষ্ঠিত চলতেছে। এই সময় জানতে পারলেন হুদহুদ পাখি কোথায়। একদিন হযরত সুলেমান পয়গম্বরের দরবারে তার নিজের শিওর প্রভাব প্রতিপত্তি এবং জাকজমকের সাথে অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছেন। এই সময় তিনি জানতে পারলেন যে সবাইকে দেখতেছে, জিন পরি মানব দানব সবাই ছিলেন, সেনাবাহিনী, কিন্তু হুদহুদ পাখিটি দরবারে উপস্থিত নাই। এই অনুপস্থিত কারণটা কি? তখন তিনি বললেন, হুদহুদ পাখিটিকে এ দরবারে উপস্থিত দেখতে পাচ্ছি না কেন? যদি সেটি প্রকৃতি গ্রহণযোগ্য কোনো কারণ ব্যতীত অনুপস্থিত থাকে তাহলে এই অপরাধ শাস্তিযোগ্য হবে। সুলেমান পয়গম্বর বললেন, এই অপরাধে সেটিকে আমি হয়তো কঠিন শাস্তি প্রদান করব, অথবা জবাই করে ফেলবো, এটা সুলেমান পয়গম্বর বললেন। নতুবা সেটি নিজের অনুপস্থিতির সপক্ষে যৌক্তিক কোনো কারণ উপস্থাপন করবে, তাহলে সে বাঁচবে। এই আলোচনা শেষে সামান্য সময়ের ব্যবধানে হুদহুদ পাখিটি উপস্থিত হয়ে সুলেমান পয়গম্বরের জিজ্ঞাসাবাদের জবাবে হুদহুদ পাখি বললেন, আমি এক সংবাদ নিয়ে এসেছি হুজুর, যা এর আগে আপনি অবহিত ছিলেন না, জানতেন না। তা জবাবে বলে, আমি এক সংবাদ নিয়ে এসেছি, তা হচ্ছে ইয়ামেন এলাকায় সাবা সম্প্রদায়ের এক রানী রয়েছে। আল্লাহ তাআলা তাকে সবকিছু দান করেছেন, সুখ সন্তোষ, সেই সুখ সন্তুষ্ট আরাম আয়েশ তথা বিলাসী জীবন যাপনের প্রয়োজনীয় কোনো দ্রব্য সামগ্রীর কোনো অভাবই নাই। তার রাজ সিংহাসন স্বীয় বৈশিষ্ট্য, অন্তত বৈশিষ্ট্য জাকজমকপূর্ণ। ধীরে ধীরে বলতেছি ঘটনা, শুনিবেন দর্জনা, আমি সান বাউল করিব না। হুদহুদ পাখির মুখে শুনি আই সুলেমান পয়গম্বর কয়, ইয়ামেনে রানী বিলকিসের কথা কোথায়? তো প্রশ্ন জাগতে পারে যে সুলেমান পয়গম্বরের অনুষ্ঠিত সেই রাজ সিংহাসনে সভাসদ সবাই ছিলেন, যারা দেবদানব, দৈত্যরাজ, তারপরে জিন, তারপরে সেনাবাহিনী সবাই জাকজমক ছিল, কিন্তু হুদহুদ পাখির কথা মনে পড়লো, কারণটা কি? এই প্রশ্নের উত্তরে কয়েকটি মতামত পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন যে হযরত সুলেমান আলাইহিস সালামের নিয়মিত নিজ বাহিনীর খোঁজ খবর নিতেন তিনি, তাই খুঁজতেন যে কেউ আছে বা কেউ নাই। আর এরই অংশ হিসেবে হুদহুদের খোঁজ পড়ে বিশেষত সংখ্যায় কম কেন এবং দৈহিকভাবে দুর্বল এমন শ্রেণীর খোঁজ খবর নিতে একটু বেশি রাখতেন তিনি, যার শারীরিকের ভিতরে যে প্রাণীটি ছিল তার দরবারে, যার গায়ে শক্তি কম ছিল, তার খোঁজ খবরটা সুলেমান পয়গম্বর বেশি নিতেন। তার বাহিনীতে হুদহুদ পাখির সংখ্যাও কম এবং দৈহিক ভাবেও ক্ষুদ্র এবং দুর্বল প্রজাতির, তাই বিশেষভাবে এই খোঁজ খবর তিনি নেন যে আমার হুদহুদ পাখি কোথায়। কেউ কেউ বলেন সুলেমান পয়গম্বরের দরবারে যখন হুদহুদ পাখির খোঁজ পরে তখন এক প্রান্তরে দরবার অনুষ্ঠিত হচ্ছিল। অনেকেই বলে এ সময় পানির খোঁজ লওয়ার জন্য হুদহুদের প্রয়োজন পড়ে গেল, কেননা এই পাখিটি ভূমির অতি গভীর পানি থাকলেও খোঁজ দিতে পারত। সুলেমান আলাইহিস সালাম পানির খোঁজ নেবার জন্য এই প্রয়োজনে হুদহুদকে না পেয়ে মর্মাহত হয়ে গেল।
তাই সুলাইমান পয়গম্বর ধারণা করলেন পশু পক্ষী সহ সমগ্র জীবকুলে আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছেন, আমার অধীনস্থ করে দিয়েছেন। এটা আমার প্রতি তার বিশেষ অনুগ্রহ। এখন হয়তো আমার কোনো ত্রুটির কারণেই সেটি অনুপস্থিত, হুদুদ পাখি অনুপস্থিত। এই ধারণা বসে সুলাইমান পয়গম্বর চিন্তিত করে দেখলেন আল্লাহ প্রদত্ত অনুগ্রহের কোনো প্রকার অমর্যাদা হতে পারে, তার দ্বারা এমন কোনো কর্ম সংগঠিত হয় নাই, অর্থাৎ আমার দ্বারা আল্লাহ পাকের অমর্যাদার কর্ম আমার দ্বারা হয় নাই, কেন হুদুদ পাখি দরবার থেকে চলে গেল, কোথায় আছে সে? তখনই তিনি বলে উঠলেন, অনুমতি ব্যতিরেকে অনুপস্থিত থাকা মহা অন্যায়, সুতরাং হয়তো হুদ সেটির অনুপস্থিতের যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যাখ্যা করবে কেন অনুপস্থিত ছিল তিনি, আর নয়তো আমি সেটিকে হত্যা করব। এইসব কথা বলায় শেষ হলো সবাই, শেষ হলো না এবার কিবা হইয়া যায়, শেষ না হতেই সবা না শেষ হতেই হুদুদ পাখি দরবারেই সাবারানির কথা এবার প্রকাশ করিলে সেটি সাবারানিরই তার সম্প্রদায় সম্পর্কে কইয়া যায়, তারা অগ্নি পূজা করে যে সবাই। সম্পর্কে বলো তারা সূর্য পুজো করে ভালো, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করিয়া লইয়া যায়। সুলাইমান পয়গম্বরে সুলাইমান বলে তাই প্রথম দিকে হায়, হুদুদের বক্তব্যকে আত্মরক্ষায় কৌশল বলে ভাবে, তাই তিনি যে বলে তোমার কথিত সাবা সম্প্রদায় তথা রানী বিলকিস কোথায়। সুলাইমান পয়গম্বরের প্রথম দিকেই হুদুদের বক্তব্যকে আত্মরক্ষার কৌশল বলে ভাবেন, তাই তিনি বললেন তোমার কথিত সাবা সম্প্রদায়, তোমার জানানো যে সাবা সম্প্রদায় সাবা রানী ইয়ামেন ও তথাকার রানী বিষয়ে সত্য মিথ্যার পরীক্ষা এক্ষুনি হয়ে যাবে। তুমি কি মিথ্যা বলছো? সাবা রানীর খবর কি তুমি সত্য দিচ্ছ? ইয়ামেনের তারা সূর্য পূজা করে, আমি এক্ষুনি পরীক্ষা করব তুমি কি সত্যি সেখানে গিয়েছিলে না অন্য কারণে তুমি দরবারে অনুপস্থিত। নিজ বক্তব্য সত্যবাদী হলে তুমি আমার এই চিঠি নিয়ে সাবা রানীকে পৌঁছিয়ে দাও। চিঠি সম্পর্কে তারা কি বলা বলি করে তা শোনো তুমি। হুদুদ হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি বহন করে নিয়ে সাবা রানীর কোলের উপরে ফেলে দিলেন। রানী তা পাঠ করে মর্ম অবগত হলেন এবং নিজের দরবারি সভাসদদেরকে বললেন, আমার নিকট একখানা সম্মানিত পত্র এসেছে। এই বলে তিনি পত্র প্রেয়কের পরিচয় এবং পত্রের বিষয়বস্তু সংক্ষিপ্তকারে প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত এই পত্র এবং পত্রের প্রবাহক সাবা রানীর বক্তব্য সম্পর্কে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বর সাবা রানীর ঘটনা কোরআনেও আল্লাহ পাক বলেছেন। যুগে যুগে একটি মানুষ